আল্লাহর নবীর বিবি ফাতেমার কথা বলি তবে রে আমার বিশ্ব নবীর বেডে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কেমন পর্দায় চলেছিলেন বাবা। ও মায়েরা, বোনেরা, ফাতেমারা, ও জরিনা, মর্জিনা, আমিনারা, শুনে নাও না আল্লাহর নবীর বেডে ফাতেমা তো জাহরার ইন্তেকালের সময় হয়ে গেল রে। আমার নবীর বেডি ফাতেমা সকাল বেলা উঠে বাবা রান্না বান্নার কাজে লেগে গেল। আল্লাহ নবীর জামাই বিশ্ব নবী জামাই হযরতে আলী গো এবার আস্তে আস্তে করে চলে গেল বাবা। নামাজ ফজরের আদায় করে বাড়ি গিয়ে দেখে ফাতেমা আস্তে আস্তে করে রান্নার কাজে ব্যস্ত রোজ, চোখের কোণে যেন পানি। ও বিবি ফাতেমা গো, আমি তোমাকে বলবো ফাতেমা গো, তুমি অন্য দিনের থেকে আজকের আলাদা কাজ করছো। তুমি কোনদিন এত সকাল বেলা রান্না বান্না করো না গো। ফাতেমা ডেকে বলে, স্বামী গো, আমার আব্বা জান আল্লাহর নবী দেখা দিয়েছে, আমার হয়তো চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, আর আমি হয়তো বাঁচবো না। আমার বাচ্চা দুটো নিজে হাতে রান্না করে খাওয়াবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে, ফাতেমা ওরে আমার বিবি একবার শুনে নাও, জেনে নাও, আজ আমি তোমাকে বলবো গো, তুমি কি কথা বললে ফাতেমা? তুমি চলে যাবে ও ফাতেমা, আমার কাছে একবার আমি বলবো আল্লাহর নবী চলে গেল, তুমিও চলে যাবে, আমি কেমন করে কি করে আমি চলবো? ফাতেমা কাঁদে, একদিকে হযরত আলী কাঁদে, আর ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদে। আম্মা জান কাঁদছেন দেখে। ও ভাইরা, বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, হযরত ফাতেমা ডেকে বলেন, স্বামী গো, আমি আপনার কাছে কটা কথা একটুখানি বলবো। ও স্বামী গো, আমার ইন্তেকালের পরে, বিদায়ের পরে, আরে আমার কটা কথা একটুখানি শুনবেন স্বামী। আমি ডেকে বলে, ফাতেমা গো, তোমার কি কথা বলবে বলো, আমি তোমার সব কথা আজকে শুনবো। ও ফাতেমা, তুমি কি কথা বলবে আজকে, তুমি বলে বলো। ফাতেমা ডেকে বলে, স্বামী আমার গো, অনেকদিন সংসার করেছে, যদি কোনো অন্যায় হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, স্বামী আমার গো, আপনি আমার মাফ করে দেবেন। ও ভাইরা, ও সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা গো, ওই ফাতেমা খালি কাঁদে, স্বামী আমার মাফ করে দেবেন। স্বামী ডেকে বলেন, ও ফাতেমা, তুমি কি কথা বললে? ও ফাতেমা গো, একবার শোনো শোনো, তোমার আব্বা হলো আল্লাহ পাকের সবথেকে বড় নবী, সবথেকে বড় পয়গম্বর। ও ফাতেমা, তুমি আজকের খেয়াল করে শুনে নাও রে, তোমার আব্বা জানা আমার হাতে তুলে দিয়েছিল ফাতেমা, তোমার ঠিক মতন খাওয়া দাওয়া দিতে পারেনি, ঠিক মতন কাপড় তোমার আমি দিতে পারিনি, হয়তো অনটন অনেক গেছে। ও ফাতেমা, তুমি শোনো, তুমি যেন আল্লাহর দরবারে এর জন্য তুমি যেন ধরবে না। ও ফাতেমা, ফাতেমা ডেকে বলে, ওরে আমার প্রাণের স্বামী গো, তবে একবার আমি একটুখানি বলবো, ও আমার স্বামী গো, আমার ইন্তেকালের পরে আপনি যেন কাউকে খবর দেবেন না, আমাকে জানো কাউকে, আমি ইন্তেকাল হয়ে গেছি, কাউ শোনাবার দরকার নেই। আরে আপনারা কজন মিলে আমার জানাজার নামাজ পড়ে দাফন করে দেবেন। হযরত আলী ডেকে বলেন, ফাতেমা গো, কি কথা তুমি বললে? ও ফাতেমা গো, একবার
তুমি খেয়াল করে শুনে নাও না, তুমি হলে নবীর বেটি, আল্লাহ পাক তোমার অনেক সম্মান দিয়েছে, আল্লাহ পাক নবীটার অনেক সম্মান দিয়েছেন। ওই নবীর বেটি ফাতিমা ইন্তেকালের কথা শুনলে কত মানুষ জানাজায় শরীক হবো বলে আশা করবে, তুমি কেন বলছো তুমি কারোর কাছে শোনাবে না বলো? ফাতিমা ডেকে বলে, স্বামী গো, জানাজার নামাজ পড়তে আসবে অনেক মানুষ, এসে যদি একবার ডেকে বলে ওহারে দেখবো ফাতিমা কত লম্বা ছিল একবার দেখি, ফাতিমা কতটা মোটা ছিল একবার দেখবো, ফাতিমা কতটা কেমন ভাবে চেহারা ছিল একবার দেখবো, যদি কেউ আমার এসে একবার দেখে বলে স্বামী গো, তাহলে আমার পর্দা ভেঙে যাবে, আল্লাহ দরবারে আমার কৈফিয়ত দিতে হবে। স্বামী গো, দরকার নাই আমার স্বামী গো, আমাকে রাতের বেলায় দাফন করে দেবে। বাজান ভাইদান আমার, আল্লাহ পাকের ওলি বান্দা বাবা, আমরা সবাই জানাকে মানে, সারা বিশ্বের মানুষ তানাকে চেনেন বাবা। নাম হলো ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা গো, আল্লাহর ওলি বান্দা বাবা, আব্বা জান ভাইদান আমার, কেমন মানুষ ছিলেন বাবা, ভয় কারে বলে বাবা, পরেজগার মুত্তাকি বান্দা কাদেরকে বলা হয়? আল্লাহর বান্দা ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ও মুমিন মুসলমানেরা, উনি কাপড়ের ব্যবসা করতেন আব্বারে, একদিন দোকান থেকে বাবা একটা কাপড় বিক্রি করে দিলেন আব্বারে, খরিদ্দার কাপড় কিনে নিয়ে চলে গেল। এইবার ওই কাপড় কিনে নিয়ে বাড়ি যাওয়ার পরে, আরে আপনার কিনা, আরে খরিদ্দার কিনে নিয়ে বাড়ি গেল, কিন্তু তার স্ত্রী তার বিবি ডেকে বলছে, স্বামী গো তুমি আমার ভালোবাসো, ও আমার প্রাণের স্বামী গো, কিন্তু শাড়িটার ভিতরে ডিসপোর্ট আছে, এই শাড়িটা কিন্তু সেকেন্ড কাপড়, সেকেন্ড কাপড় ডিসপুট আছে কাপড়টার ভিতরে। আমার বাড়িতে একজন ওই শাড়ি বিক্রিওয়ালা শাড়ি বিক্রি করতে গিয়েছে, কাপড়ওয়ালা, বলছে ভাই আমার এই কাপড়টার ভিতরে ডিসপুট আছে, সেকেন্ড কাপড়, দাম কম দিলে নেন, অসুবিধে নেই, আমি আগে থেকে ভেঙে চুরে বলে দিচ্ছি। ভাইরা আমার আব্বাজানেরা, এই আরে ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আব্বা ওই কাপড় বিক্রি করে দেওয়ার পরে আব্বা খরিদ্দার নিয়ে বাড়ি চলে গেল। তার বিবি ডেকে বলে, স্বামী গো আমার জন্য কাপড় এনেছো, এই কাপড়ে ডিসপুট আছে, আমি নেব না। ওই খরিদ্দার কাপড় নিয়ে আবার দোকানে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কাপড় নেব না, হুজুর ফেরত নেন, ফেরত নেন। কেন বাবা কাপড় নেবে না কেন? বলে হুজুর এই কাপড়ের ভিতরে ডিসপুট আছে, আমি কাপড় নেব না, কাপড়টা একটু খারাপ আছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গো চোখের পানি ছেড়ে ছেড়ে ঝরঝর করে বাবা কান্দার আছে। আল্লাহর ওলি এত কান্না কাঁদে, ওরে আমার ভাইয়েরা আব্বা জানেরা গো, ওই খরিদ্দার দেখে বলে, হুজুর আপনার কাপড় ফেরত নিতে হবে না। হুজুর বলুন বলুন আপনি এত কান্না কেন কাঁদে? বলে বাবা দো খরিদ্দার আমি কাপড় ফেরত নিয়েছে তো বলে আমি কাঁদছি না, এই কাপড়ে আপনার কিনা আমার বিক্রি হয়নি বলে যে আমি কাঁদছি তা নয়, কাপড়ের ব্যাপার। তবে তোমাকে আমি বলি বাবা শোনো, ও বাবা ছেলে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর যদি আমাকে ডেকে বলে, ও নোমান বিন সাবেদ রে তুমি এসেছো আজকে রে, আমি তোমাকে একটা কথা বলি, তুমি সারা জীবন নামাজ পড়েছিলে, রোজা করেছিলে, ইবাদত করেছিলে, হজ তুমি করেছিলে, ও নোমান বিন সাবেদ রে তোমার নামাজে ডিসপোর্ট ছিল, রোজায় ডিসপোর্ট ছিল, তোমার হজে ডিসপোর্ট ছিল,
তোমার ইবাদত আমি নেব না। ওই দিন আমার কি উপায় হবে, এই জন্যে বাবা আমি কাঁদি। নারায়ে তাকবীর। বাবা তারা কি চিন্তা ভাবনার মানুষ, তারা আল্লাহকে কতটা ভয় করত, আর আমরা কি ভয় করি? আমাদের ভিতরে সেই ভয় আছে বাবা। আল্লাহ পাককে ভয় কারা করেছিলেন? মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহ ওয়ালা মানুষ। এই কত বড় আল্লাহ ওয়ালা মানুষ জানেন, কত বড় ভালো মানুষ জানেন? নোমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা কথা বলি। আব্বাজান ভাইজান আমার কথায় কথা বেড়ে যাবে। হুজুর তখন ছাত্র ছিলেন, আব্বারে মাদ্রাসার ছাত্র। আল্লাহর ওলি আমার হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসার ওস্তাদ এবার ডেকে বলে, ওরে নোমান, তুমি একবার শোনো, নোমান বিন সাবেত রে, তোমার পায়ে জুতা নাই কেন? এই ঠান্ডার সময়তে তুমি হেঁটে হেঁটে আসো, বড় কষ্ট হয় আমার দেখে, তুমি বড় গরিব মানুষ। বলে হুজুর, আমার আব্বা নাই দুনিয়ার জমিনে, আমার মা নাই, আমার আব্বা নাই। হুজুর একবার শোনেন, শোনেন, আপনাকে বলে আমার কে কিনে দেবে জুতো? আল্লাহর ওলির কথা শুনে বাবা হুজুরের মনে বড় ব্যথা লাগলো, দয়া মায়া হলো। বলে হুজুর ডেকে বলে, বাবা ছেলে, আমার দুটো জুতো আছে, আমি তোমাকে দেবো। তাড়াতাড়ি কামরায় চলে গেল। হুজুর নিজের জুতো খানা নিয়ে রে বাবা ছাত্রকে দিয়ে দিলেন। বাবা ছেলে, আমার জুতোখানা আমি দিচ্ছি, আমার জুতোখানা নিয়ে তুমি বাড়ি চলে যাবে। আরে আমি আরো টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে তুমি দোকানে যাবে, বাজারে যাবে। ওই বাজার থেকে রে তুমি সুন্দর করে সোটা কিনে নিয়ে বাড়ি গিয়ে আরে জুতোখানা, কাপড়ের জুতোখানা পরিষ্কার করে নিয়ে রে এই জুতোটা পরে পরে শুকিয়ে তারপরে তুই পরে পরে মাদ্রাসায় আসা যাওয়া করবে। হুজুর ছাত্রটার দুটো জুতো দিয়েছে। ও আমার চালতা বেড়িয়ার ভাইরা, পুরে আমার ঘটকপুকুর এলাকা, ভাঙড় এলাকার ভাইরা, শুনেলাম জেনেলাম আমি আতাউল্লাহ বলে যায়। এইবার বাবা চলে গেল। আল্লাহর ওলি নোমান বিন সাবেত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাচ্চা মানুষ বাবা, ওই জুতোটা পায়ে দিলেন না, ওই জুতোটা পায়ে দিলেন না। মনে মনে চিন্তা ভাবনা করেন রে, আমি কেমন করে আমার হুজুর আমার জুতো দেবে? ওই জুতোটা আমি পায়ে দেব, কেমন করে আমি ওস্তাদের জুতো পায়ে দেব? না 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 না, আল্লাহ যদি আমার নারাজ হয়ে যায় আমার উপরে রে, আমি হুজুরের জুতো কখনো পায়ে দিতে পারবো না। ওস্তাদকে সম্মান করছে কেমন দেখেন। আর আমাদের কিছু কিছু ছেলে আছে, স্কুলের ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, কলেজে যায় সিগারেট টেনে 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 খায়। বাজে কথা বলছি? এই কলেজের ছাত্র স্কুলের পর্যন্ত এখন সিগারেট খাওয়া শুরু হয়ে গেছে, হাই স্কুলের দিকে যাবে। আর যদি স্কুলের মাস্টার কিছু কথা বলে, স্কুলের মাস্টার যদি মারধর করে কিংবা কথা বলে, ওই মাস্টারের রাস্তায় এসে ধরে ইট মাথায় মেরে ফ্ল্যাট করে ফেলে। এরকম ছেলে আছে কি নাই জোরে?
দরকার নাই, সিগারেট তুমি খাও, সিগারেট খাও, বিড়ি খাও। এখন বাবা এরকম ধরনের ছাত্র হয়েছে আব্বা। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ হুজুর কি বললেন, না 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 না, আমি হুজুরের জুতো পায়ে দেব না, আমি হুজুরের জুতোখানা নিয়ে যাব। বাড়ি নিয়ে গেল, দোকান থেকে মাজার থেকে সোটা কিনে নিয়ে এইবারে হেঁটে হেঁটে গিয়ে রে, আরে আপনার কিনা পরিষ্কার করে রৌদ্রতে শুকালো, ওই কাপড়ের জুতোখানা শুকিয়ে নিয়ে হেঁটে হেঁটে বাবা দর্জির দোকানে গিয়ে এইবার আস্তে আস্তে করে, ও দোকানদার, দোকানদার তুমি আমার জুতোটা খুলে কাপড়খানা খুলে নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে, দোকানদার তুমি আমার মাথার টুপি বানিয়ে দেবে। দোকানদার অবাক হয়ে গেল রে, ওস্তাদের জুতো পায়ে দিয়ে না দিয়ে মাথার টুপি বানাবে, আরে মাথার টুপি বানিয়ে দিল, দোকানদার টুপি বানিয়ে দিল। আমার আপনার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে, ওই টুপি খানা পরে নিয়ে এইবার হাঁটতে হাঁটতে মাদ্রাসায় চলেছে। মাদ্রাসায় যখন পৌঁছে গেল, ওস্তাদ জি আব্বা আরে দেখতে পা গেল ইমামে নওমান বিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নওমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি পায়ের দিকে চেয়ে দেখেন রে, আরে জুতো পায়ে নাই রে, খালি পায়ে এসেছে। রেগে গেল বাবা, মারধর করা শুরু করে দিয়েছে। মারধর করার পরে বাবা ওস্তাদের মনটা খারাপ হয়ে গেল, কামরায় চলে গেল, আর গিয়ে আরাম করছেন রে, হুজুর আমার দরওয়াজাটা লাগিয়ে দিয়ে আরাম করছে। চিন্তা করে আহারে আমি জুতো দিলাম, টাকা দিলাম, আহারে আমার জুতোটা নিয়ে কেন পায়ে দিয়ে এলো না। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে, আরে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলির দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল, আর ঝরঝর 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 করে খালি কাঁদে রে। আরে হুজুর ডেকে বলে, কে বাবাকে? বলে আমি আপনার সেই নওমান বিন সাবিত। চলে যাও বাবা, চলে যাও, চলে যাও বাবা, চলে যাও। হুজুর আমি যাব না, হুজুর বেয়াদবি মাফ করে দেবে। হুজুর একবার দরওয়াজা খানা খুলুন গো, হুজুর একবার দরওয়াজা খানা খুলুন, খুলুন। আল্লাহর ওলির কথা শুনে বাচ্চা মানুষ বাবা কাঁদেন রে, দরওয়াজা খানা বাবা খুলতে এসেছেন। যেই দরওয়াজা খানা খুলেছেন ওস্তাদ আল্লাহর ওলি আমার আরে নওমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি হুজুরের কদমে পড়ে গেল। হুজুর বেয়াদবি মাফ করে দেবে, আমি বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেবে। কেন বাবা জুতো পরে এলে না? কেন বাবা জুতোটা পায়ে দিলে না? বলে হুজুর গো কি বলবো আমি, আপনি আমার জুতো দিয়ে
এই জুতো পরিষ্কার করার জন্য আমার আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই বলে হুজুর গো, তবু আপনার জুতো আমি পায়ে দিইনি। আমার একটাই চিন্তা ভাবনা এলো, আমি হুজুরের জুতো, ওস্তাদের জুতো আমি পায়ে দেব কেমন করে, ওস্তাদের জুতো আমি পায়ে দেব কেমন করে। হুজুর গো, আমি চিন্তা ভাবনা করলাম, আরে আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যায়, হুজুর গো আমি চিন্তা ভাবনা করেছি আপনার জুতো দুইখানা পরিষ্কার করে নিয়ে রে আমি আস্তে আস্তে করে দর্জির দোকানে গিয়ে রে ওই দর্জির দোকান থেকে জুতোর কাপড়টা খুলে আমি হুজুরের জুতোর কাপড় খুলে আমি মাথার টুপি বানিয়ে নেব। হুজুর আপনার পায়ের জুতোটা আমি পায়ে দিইনি, আপনার পায়ের জুতোটা মাথার টুপি বানিয়ে নিয়েছি। হুজুর ওস্তাদ তো খুশি হয়ে গেল, কি ছাত্র আমার এলো। হুজুর তাড়াতাড়ি চাগিয়ে ধরে বুকে করে নিয়ে রে আল্লাহর ওলি কাঁদেন। হুজুর আমার আল্লাহর দরবারে হাত দুই করে বলেছিল, আল্লাহ গো তুমি ছাত্রটাকে আল্লাহ এই জামানার তুমি বড় ওলির খাতায় নাম তুলে দিও। ও আমার ভাঙড় এলাকাবাসীরা রে, আল্লাহর ওলির দোয়া কবুল করে, ওস্তাদের দোয়া কবুল করে আল্লাহ পাক ইমামে আজম বানিয়ে দিয়েছেন বাবা। সেই মানুষটাকে আমরা সবাই ইমাম বলে মানি। জোরে বলো, চিল্লে বলো নারায়ে তাকবীর। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলো, ও আলা আলে সাইয়্যিদিনা। বাবা কষ্ট হচ্ছে, দোয়া করে দেবো, দোয়া করে দেবো, বলুন ওয়াজ করবো, সবাই খুশি? একটু জোরে তাকবীর দেন, দেন কিরকম খুশি দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, বাহ খুশি আছেন বুঝতে পারছি। একটু জোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এই সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, এই সিলসিলা হক পুরপুরা শরীফ, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আব্বা। আর একটা কোরআন পাকের আয়াত রাখি, আল্লাহ পাক কি বলছেন? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক জানাচ্ছেন এই মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে কারা যাবে? কোন গরু যাবে না, কোন ছাগল যাবে না, কোন ভেড়া যাবে না, কোন উট যাবে না, জাহান্নামে যাবে রে আপনার আর আমাদের মতন মানুষ। জাহান্নামের ভিতরে থাকবে মানুষ আর পাথর। আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞাসা করছে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাআতি। এই জাহান্নাম, তোমার কি পেট ভরে গেছে? হালিম তালাআতি, পেট কি তোমার ভরে গেছে? জাহান্নাম শুনে কি বলছে? ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ আর কি কিছু আছে? এই জাহান্নাম, আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন আর কিছু আছে? তার মানে জাহান্নামের কত ক্ষুধা রয়েছে, এই মানুষকে খালি জ্বালাবে বলে, এই জাহান্নামের জন্য যাবে বলে কিছু মানুষ টিকিট কেটে বসে রয়েছে। আল্লাহ পাক বলছেন না, আমি কোরআন শরীফ পাঠিয়ে দিয়েছি, তোমরা নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও। আল্লাহ অপর আয়াতে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম
কুমনার। হে ইমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো আর তোমার আহাল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ পাক তোমাদের অর্ডার দিচ্ছি। কিছু মানুষ আছে শুধু নিজেরা নামাজ পড়ছে, বিবি নামাজ পড়ে না, একবারও মানা বলে না যে নামাজ পড়ো, নামাজ পড়ো, তা না হলে তোমার হাতের ভাত খাবো না গো, এত সুন্দর তরকারি আমার খাওয়াতে হবে না, এত ভালো করে আমার পরোটা করে দিতে হবে না, তুমি নামাজটা পড়া শুরু করো। বিবিকে বলে না, নিজের নামাজ পড়ে খালি বেহেশতে যাও বলে রেডি। আব্বা আল্লাহ বলছে না, হবে না। এই একটা মেয়ে ছেলের নাম বলছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। বাবা আব্বা জান, ভাই জান আমার, ও মুমিন মুসলমানেরা, আব্বা জানেরা, আরে আব্বা জান, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই বাবা। আচ্ছা বাবা, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, না হজ করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, আর মেয়েদের যে পর্দা থাকতে হবে এটা ফরজ না নফল না সুন্নাত? আপনারা বলুন, জোরে বলুন। ফরজ। ভাই বলছে ফরজ। এ বাবা ফরজ, কিন্তু নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, পর্দায় থাকা এটাও ফরজ। কিন্তু একটা মহিলার কথা আপনাদের কাছে বলছি, শুনুন, শুনলে বুঝতে পারবেন। একজন মহিলা বাবা ফরজ কেমন করে আদায় করছে দেখুন। গোসল করতে যাবে, বাংলাদেশের কেয়া সাবান, কেয়া সাবান, কেয়া সাবান বাংলাদেশের না, এই কেয়া সাবান বাংলাদেশের মাল, সুন্দর সাবান সেন্ট বার হয়। ওই কেয়া সাবানে একটা কিনে নিয়ে রে, আর একটা নিজের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে রাস্তার ধারে পুকুর আছে, পুকুরের ধারে আরে বাচ্চাকে বসিয়ে রেখে দিল। আর মা জননী নিচে নেমে গেল, ডেকে বলে, বাচ্চা রে আমি পুকুরে নেমে গোসল করতে নামছি, সুন্দর করে সাবান মাখবো, ভালো করে মাখবো। তুমি একটা জিনিস তোমাকে বলে রাখছি বাচ্চা রে, যদি কোনো মানুষ আসে তুমি আমাকে একটুখানি সাড়া দেবে, ডাকবে। ঠিক আছে মা, ঠিক আছে মা। আরে বাচ্চাকে পুকুরের ধারে রাস্তার উপরে বসিয়ে রেখে দিয়েছে, আর মা খালি কেয়া সাবান নিয়ে গায়ে হাতে মাথায় সব জায়গায় ভালো করে ডলছে। আর এদিকে ওই রাস্তা দিয়ে বাবা একজন ফেরিওয়ালা আসে রে, ডেকে 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 বলে, মাল আছে 6.5 টাকা, 6.5 টাকা, 6.5 টাকা, যে মাল নেবে 6.5 টাকা, হরেক মাল, হরেক মাল। আব্বা এরকম ভাবে যত রকমের মাল আছে 6.5 টাকা। এখন ওদিকে এই সেই বাচ্চাটা বসিয়ে রেখে দিয়েছিল, বাচ্চাটা বলছে, মা আমা, মা ওই আসছে একজন মানুষ আসছে। মা তাড়াতাড়ি করে কাপড় চোপড় ঠিকঠাক করে নিয়ে চেয়ে দেখে না, ওরে বাবা সে 6.5 টাকা মাল বিক্রি করা না, ও তো আমাদের গ্রামে প্রায় প্রায় আসে। ছেলেটার বাচ্চাটা তোর মানুষের কথা, মানুষ আসলে ডেকে বলতে বলেছি, মানুষ কিন্তু আমাদের গ্রামে প্রায় আসে, 6.5 টাকা মাল বিক্রি করতে আসছে। তোকে বলেছি এবার ঠিকঠাক করে দেখবি। ঠিক আছে মা, ঠিক আছে। ওই বাচ্চাটা আবার উপরে বসে আছে, মা নিচে নেমে গেল রে। আবার বাবা আরে ভালো করে বাংলাদেশের কেয়া সাবান নিয়ে ভালো করে গা হাত পায়ে লাগাচ্ছে, বাবা পরিষ্কার করতে রয়েছে, সাবান মাখতে রয়েছে। এদিকে বাবা আমরা ছাগল বিক্রি করে, ছাগল ছাগল কিনবে বলে বাবা গ্রামে ঢুকে পড়েছে ছাগলওয়ালা। ছাগল আছে করে করে হেঁকে আসছে, আর এই ছেলেটি বসেছিল, আমা মা ওই আসছে একজন মানুষ আসছে, মা তাড়াতাড়ি করে কাপড় চোপড় ঠিকঠাক করে নি, এসে দেখে না ও সেই আমাদের গ্রামে ছাগল কিনতে আসে না সেই মানুষটি, সেই পাশের গ্রামে বাড়ি, মেরেছে তোর বলেছিলাম মানুষ আসলে দেখে বলবি মানুষ তো আমাদের গ্রামে প্রায় ছাগল কিনতে আসে, এর টাকার কথা বলেছি। ভাইরা আমার মায়েরা জায়গা হচ্ছে না, একটুখানি চেপে আসুন না, একটুখানি চেপে আসুন আমার মায়েরা, একটুখানি চেপে চেপে আসুন, আল্লাহ আপনাদের ভালো করবে। ভাইরা একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটুখানি চেপে চেপে আসুন।
তাহলে কোন কথা বলছিলাম মনে আছে? বাচ্চাটা বসিয়ে রেখে দিয়েছে আর ছাগল কিনতে আসছে, ছাগলওয়ালা মা এসে খুব রেগে গেছে, আমাদের গ্রামে প্রায় আসে, আমি মানুষ আসলে ডেকে বলতে বলেছি, এই একজন আসলো কে হরেক মাল 6.5 টাকা তার কথা বললে ছাগলওয়ালা প্রায় আসে, এর কথা বলতে বলেছি। বাচ্চা মানুষ বসে আছে, ঠিক আছে মা মানুষ আসলে ডেকে বলবো। আব্বা জান ভাই জান আমার মনে মনে চিন্তা করছে, তাহলে যে মানুষটা আসে রে, যে মানুষটা প্রায় প্রায় আসে ওই মানুষগুলো ছাড়া এবার বলবো। তার মানে বাচ্চাটার মাথায় এটা লেগে গেল যে মানুষটা প্রায় প্রায় আসে ও আমার মা চেনে, ওর কথা তাহলে আর বলবো না। এইবারে বাবা 3 নম্বরে কে আসছে জানেন রে? মসজিদের ইমাম সাহেব বাবা হেঁটে হেঁটে আসছে, পাঞ্জাবি পরে মাথায় টুপি পরে আর লম্বা জামা, লম্বা বাবা আর জামা পরে গুট গুট করে হেঁটে 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 বাবা রাস্তা দিয়ে আসে। বাচ্চাটা মনে মনে করছে তাহলে ছাগলওয়ালা প্রায় আসে, ওই আপনার ওই 6.5 টাকার মাল ও প্রায় আসে, আর ইমাম সাহেব তো আমাদের মাসে একবার করে খাওয়া পড়ে আমাদের বাড়ি, ও তো প্রায় প্রায় আসে, তাহলে এর কথাও না বললে হবে না, ফের মারবে, খালি খালি মার খাবো, দরকার নেই আর বলবো না। কথা বুঝতে পারেন? বাচ্চাটা চুপচাপ মেরে রয়েছে আর ইমাম সাহেব হেঁটে হেঁটে আসে রে। এইবারে বাবা কাছাকাছি যখন নিয়ে চলে এলো, আরে ইমাম সাহেব গলা কাঁকড়ে দিল, মা তাড়াতাড়ি করে ঠিকঠাক করে নিয়ে উঠে এসে এইবার বাচ্চাটার ফের মারছে। মাওলানা সাহেব কেন ডেকে বললি না? ইমাম সাহেব মাওলানা সাহেব সামনে থাকতে আছে, বাচ্চাটা ডেকে বলছে মা গো মা, আর ছাগলওয়ালা এলো ও প্রায় প্রায় আসে নাকি, সেই জন্য আমাকে মারলেন, আমি ডেকেছি বলে 6.5 টাকার মাল বিক্রি করতে এলো, ও প্রায় প্রায় আছে, এই জন্য আমাকে মারলেন মা, ও আমার মা জননী। আজকের দিনে আবার এসে গেছে, এই ইমাম সাহেব এসেছে, আমি ডাকিনি এই জন্য, ইমাম সাহেব তো প্রতি মাসে আমাদের বাড়ি খেতে আসে, এই জন্য আমি মা এই জন্য ডাকিনি। ও মা, তার বেলা তুমি আমাকে মারলে, আরে আমাদের মায়েদের বোনেদের একটাই টেন্ডেন্সি মাথায় ঢুকে গেছে বাবা, চিন্তা মাথায় ঢুকে গেছে, দেওরের সামনে পর্দা করতে নেই, ছাগলওয়ালার সামনে পর্দা করতে নেই, 6.5 টাকা লোকের সামনে পর্দা করতে নেই, খালি মাওলানার সামনে খালি পর্দা করতে হয়, ঠিক না? ঠিক না? ও মায়েরা, ওরে আমার ভাঙড় এলাকার মায়েরা রে, আল্লাহ পাক ডেকে বলবেন আমিন রে, কাল হাসরের মাঠে আল্লাহ জানা ডাকবেন আমিনা, এদিকে এসো আমিনা। ও ভাঙড় এলাকার মায়েরা বোনেরা, আমার নবীর মা আমিনা আছে, ওই আমিনার কথা বলিনি, আমাদের যে আমিনা আছে গ্রামে বাবা, এই ভাঙড় এলাকার আমিনারা, ও ভাঙড় এলাকার আমিনা রে, আরে আল্লাহ পাক ডেকে বলবেন আমিনা রে, দাও হিসাব দাও, কেন নামাজ পড়োনি, কেন রোজা করোনি, কেন পর্দা থাকোনি, একবার বলো। ও আমিনা তুমি যাও জাহান্নামে যাও। আমিনা ডেকে বলবে আল্লাহ না না না, আমি জাহান্নামে যাব না, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আমি আপনার কাছে একবার বলবো গো, আমার আব্বা জানকে একবার হাজির করান। আল্লাহ পাক ডাক দেবেন, আমিনার আব্বা চলে আসবে, আমিনার আব্বা এসে কাঁদবে, আরে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবার বলে, আমিনা তুমি আমার নামে নালিশ দিলে, আমিনা ও আমিনা রে, আমি তোমার আব্বা কত কষ্ট করেছিলাম রে, আমার রোডের গায়ে কত লাখ টাকার জমি তোমার বিবাহ দেবো বলে বিক্রি করেছি, ও আমিনা পুলিশ অফিসারের সঙ্গে তোমার বিবাহ দেবো বলে তোমার কত কষ্ট করেছিলাম তোমার জন্য রে, তুমি
দুনিয়ায় সুখী শান্তি থাকবে। ও আমেনা, তুমি আমার জন্য আল্লাহর কাছে নালিশ দিলে, আমিনা ডেকে বলবে আব্বা গো, সব কথা আমি বুঝতে পেরেছি। ও আব্বা, তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে রে, আমার সুখে রাখবো বলে আমার সব কিছু করেছিলে, ভালো জায়গায় বিয়ে দিয়েছিলে। আমার আব্বা, তোমাকে একবার আমি বলি, নামাজ পড়ার কথা কেন বলনি, আমার রোজা করার কথা কেন বলনি? আব্বা, তুমি আমার পর্দা থাকার কথা কেন বলনি? ফাতেমা কেমন ভাবে চলতো, ফাতেমা কেমন পর্দা থাকতো, কেন বলনি? আল্লাহ আমার জাহান্নামে দিচ্ছে যার কারণে। আব্বা, আমি একা যাব না, আব্বা আমি তোমার নিয়ে তোমার জাহান্নামে যাব। একজন মহিলা চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে, কজনকে নিয়ে? জোরে বলুন, কথা বলুন, কথা বলুন। চারজনকে নিয়ে, কোনো কথা চলবে না। আব্বা, চারজন পুরুষকে নিয়ে একজন মানুষ জাহান্নামে যাবে, মহিলা। আল্লাহ এই জন্য কি বলেছে কোরআন পাকে? আল্লাহ কোরআনটা আমাদের কাছে পাঠিয়েছেন কি সুন্দর করে। তুমি নিজে বাঁচো, তোমার আহাল বর্গকে বাঁচাও। তুমি নামাজ পড়ো, তোমার আহাল বর্গকে পড়াও। শুধু আমি পড়বো, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার মেয়ে রোজা করে না, আমার মেয়ে কোরআন পড়ে না, ও যা পারে করুক, আমি জান্নাতে যাবো পড়ি, এই চিন্তা ভাবনা করলে কিন্তু মুশকিল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আপনারা বাঁচবেন কোথায় সে লাইনটাও বলে দিচ্ছি। আপনাকে বলতে হবে, ছেলে মেয়েকে বোঝাতে হবে। আপনার দায়িত্ব বলা, আপনার দায়িত্ব চেষ্টা করা। চেষ্টা যদি কোনো মানুষ করতে পারে, ও কিন্তু বেঁচে যাবে, খালাস হবে। আর চেষ্টা যদি না করেছো, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক না বেটি? এই ফজরের নামাজ কত কঠিন আব্বা, ঠান্ডার সময় বিশেষ করে কি কষ্ট হয় বাবা, লেপের ভিতর থেকে উঠতে খুব কষ্ট হয়। ইস, এইবারে ঠান্ডা পানি আমার হাতে দিতে হবে রে, হাতের এত দূর পর্যন্ত ধুইতে হবে গো, মুখটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুইতে হবে। কার না চিন্তা হয় না আমি একটু আরাম করি, লেপের ভিতরে ঘুমাই? কার না মন চায়? সবার শরীর আরাম দিতে চায়। ঠিক না ঠিক বাবা? কিন্তু ওই মানুষটি চেষ্টা করেছিল রে, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে রে, আমি এক্ষুনি লেপের ভিতর থেকে উঠে পড়ব। ওই মানুষটি মেয়েটিকে বোঝাবে, ওই মানুষটি ছেলেটিকে বোঝাবে। যদি পারেন বাবা বোঝাতে, তবে আপনি বেঁচে যাবেন, নাজাত পাবেন। আব্বাজান, ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, কথায় কথা বেড়ে যাবে। আব্বারে বড় দুঃখের সঙ্গে আমি বলে রেখে দিয়ে যাই বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে যাব, কোরআন শরীফের মধ্যে কি সুন্দর করে বললেন, মানুষ রে তুমি কি করে ভালো হয়ে চলবে? কাউকে খুন করতে পারবে না, মার্ডার করতে পারবে না, কারণ নামে গীবত গিল্লা করতে পারবে না। আমার আল্লাহর কোরআনে এগুলোই বলা আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন বাবা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুত্তাকি বান্দা যারা হবে, পরহেজগার বান্দা যারা হবে, তারা আল্লাহকে যারা ভয় করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, মার্ডার করবে না, খুন করবে না। আব্বা, আমরা ঠিক কথা, ন্যায্য কথা, সৎ কথা মাইকে বলে বলে যাই, আর এটা মানুষকে বোঝাই। 1000 মানুষ না, 10 জন মানুষ আমাদের কথা শুনে মেনে চলে। ঠিক না ঠিক বাবা? 1000 মানুষ না শুনতে পারে, 10 জন মানুষ শুনে মেনে চলে, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। মানুষ মার্ডার করতে চায় না, খুন করতে চায় না, আমরা বলে বেড়াই মার্ডার করবে না, খুন করবে না, মার্ডার করলে আল্লাহ নারাজ হয়ে যাবে তোমার উপরে, জাহান্নামে যেতে হবে। তুমি বাপের বেটা, আমি দেখছিলাম অনেক প্রোগ্রাম করে 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 বেড়ায়, ফুচফুচ ফুচফুচ করতে পারে। সময় তো মাদ্রাসায় দিতে হয়নি, 15টা বছরের মতো টাইম দিতে হয়নি। এখানে সেখানে বাঁদরাম মেরে ঘুরে ঘুরে এটা পইতে গোলায় এদিক সেদিক করে নে, মনে করলে আমি কি হয়েছি।
এবার ভুল ধরবো কিসে? কোরআন শরীফের ভুল ধরে বেড়াচ্ছি। কেলানে চণ্ডী আব্বা আমি বলতে চাই বাবা একটু ভালো হয়ে যান, একটু ভালো হয়ে যান, আল্লাহ ভালো করবে বাবা। আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই বাবা, আল্লাহ আপনাদের ভালো করবে, এখনো সময় আছে, শুধরে যান, ভালো হয়ে যান। তোমকেই বলো না মার্ডার করবে না কাউকে, খুন করবে না কাউকে। আমি মুসলমান ভাইদেরকে বোঝাই, তোমরা হিন্দু ভাইদের বোঝাও তুমি, তবে তো বলবো হ্যাঁ ভালো মানুষ। তুমি কত বড় ভালো মানুষ জানি তো, উস্কে দেওয়া পার্টি, ঝগড়া লাগিয়ে দেওয়া পার্টি, তুমি ঝগড়া ছাড়ানো পার্টি নয়। আমরা পশ্চিম বাংলায় বাস করি, হিন্দু ভাই মুসলমান ভাই একসঙ্গে বসবাস করি, আমাদের ভিতরে ওই রকম নাই রে বাবা, আমরা ওইটা করতে চাই না, করি না। আব্বা তোমার কথা শুনে কোন হিন্দু ভাইরা ওই রকম ভাবে বাজে কাজ করতে চাইবে না। তুমি একটা কেলানে চণ্ডী, তোমার কথা আর কি বলবো বাবা। তুমি এইটুকু তোমার বলতে, তুমি শুধরে যাও, বলো আমার ভুল হয়ে গেছে, ভুল করে বলে ফেলেছি। আব্বা আসুন আগিয়ে নিয়ে যাব আপনাদের কাছে। আল্লাহ পাক কি সুন্দর করে কোরআন শরীফে বলেছে দেখেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন গো, মুত্তাকি বান্দা যারা হবে, পরেজগার বান্দা যারা হবে, আল্লাহকে দেখে যারা ভয় করবে গো, আব্বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন গো, তাদের ঠিকানা হবে ফি জান্নাতেও, জান্নাতের মধ্যে তাদের ঠিকানা হবে। আর কোথায় জান্নাতের মধ্যে কোথায় থাকবে? ওয়ুন, তারা থাকবে বাবা জান্নাতের মধ্যে পানির যে ফোয়ারা হয়, ওই ফোয়ারার পাশে তারা থাকবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আওয়াজ বাড়িয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে মুত্তাকিন বান্দারা যারা আল্লাহকে মেনে চলে, ভয় করে, তারা জান্নাতের মধ্যে ফোয়ারার পাশে তারা থাকবে। আব্বা আল্লাহ পাক কি সুন্দর করে বলেছে দেখেন বাবা। আমি কোরআন শরীফ পড়ে পড়ে আপনাদের কাছে ওয়াজ নসিহত করব, আব্বা আপনারা শুনলে বুঝতে পারবেন এই কোরআন শরীফ যে মজলিসে আলোচনা হয়, আল্লাহর রহমত সেখানে বর্ষণ হতে থাকে। আল্লাহ পাক এই মজলিসটাকে কবুল করে নেবেন। একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তারপরে জানাচ্ছেন গো, আকিজিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন গো, ইন্নাহুম কানু, ইন্নাহুম নিশ্চয় আমার আল্লাহ জানিয়ে দিলেন, কানু তারা, ক্বাবলা যালিকা মুহসিনিন, এর আগে ইন্নাহুম কানু, এর আগে তারা মুহসিনিন, তারা নেকির কাজ করত, ভালো কাজ করত। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারা কারা নেকির কাজ করত? যারা জান্নাতের মধ্যে থাকবে তারা এর আগে, মানে জান্নাতে মানে আখিরাতের আগে দুনিয়ায় তারা নেকির কাজ করত। নেকির কাজটা কি? এই আপনারা যে জলসায় এসেছেন, এটা নেকির কাজ নয়, ভালো কাজ নয়, জোরে বলুন। এই যারা নেকির কাজ করে তারাও ভালো মানুষ। যারা নেকির কাজের জন্য উৎসাহ দিয়েছে, এই মাহফিলের আয়োজন করেছে, কোন মায়ের সন্তানেরা, কোন বাপের বেটায়েরা, তারা ফাংশন না দিয়ে, গান বাজনা না দিয়ে, নাটক নভেল না দিয়ে আজ মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা জান ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো, আর ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, নেকির কাজ করত। কি নেকির কাজ? এবার শুনেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। কানু তারা কলিলাম মিনাল লাইলি, রাতের বেলা তারা কম, আরে মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলা কম টাইমটা তারা ঘুমাতো। আর কি করতো আব্বারে? তার মানে বেশি টাইম
টাইমটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আপনারা মাহফিলে এসেছেন, একটা রাত হয়তো সময় দিচ্ছেন এখানে, তারা যারা আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা যারা নেককার বান্দা, নেকির কাজ করে, ভালো কাজ করে, কম টাইমটা ঘুমাতো, বেশি টাইমটা ইবাদত করত। আমরা কিছু মানুষ আছি আব্বারে না ইবাদত করে মোবাইল নিয়ে, ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে আরে ঘাটাঘাটি করতে করতে, ফেসবুক দেখতে 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 ফজরের আজান হয়ে যাচ্ছে, না ইবাদত না কোনো আল্লাহ পাকের নেকির কাজ, ভালো কাজ আমরা করতে পারছি। বাবা ফেসবুকের ভিতরে ঢুকে কখন সকাল হচ্ছে আমরা জানি না। এরকম মানুষ আছে কি নাই জোরে বলুন। আর যারা নেককার বান্দা, ভালো মানুষ, তারা কি করে? আরে কানো কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারপর কি বলছে শুনুন, ওয়াবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আরে সারা রাত জেগে জেগে, আরে কম টাইমটা ঘুমিয়ে বেশি টাইমটা ইবাদত করে। অবিলাসহার রাতের শেষেতে, ফজরের আগেতে আল্লাহর বান্দা, ওই নেককার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রে অবিলাসহারিহুম ইয়াস্তাগফিরুন, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে। চোখের পানি ছেড়ে 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 কাঁদে আর বলে, ওগো আমার হে মাওলা গো, ওগো আমার আল্লাহ গো, আমি তোমার কাছে বলি কিছুই করতে পারি না গো আমার মাওলা গো, তোমার ইবাদত করতে পারিনি, আল্লাহ তুমি ওর মাফ করো। আব্বা কিছু মানুষ আছে এই একটুখানি ইবাদত করে গা ফুলিয়ে ঘোরে, গা গরম, আমার বস্তা ভর্তি হয়ে গেছে। কিছু মানুষ সবে বরাতের কিছু 70 রাকাত নামাজ পড়ে সকালবেলা খালি বলবে, আমি 70 রাকাত নামাজ পড়ি, 100 রাকাত নামাজ পড়ি, 80 রাকাত নামাজ পড়ি, এরকম বলে বলে বেড়ায় কি বেড়ায় না? এক রাত নামাজ পড়ে আর নেকির কাজ যারা করে, ভালো মানুষ যারা, সারা রাত তারা ইবাদত করে, প্রতিদিন ইবাদত করে কাঁদে আর আল্লাহর কাছে কি বলে, আল্লাহ কিছু করতে পারিনি, তোমার আল্লাহ তোমার ইবাদত কিছু করিনি আল্লাহ, আল্লাহ তোমার maaf করো, ক্ষমা করো। এগুলো নেককার মানুষের লক্ষণ, ভালো মানুষের লক্ষণ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? গা গরম করে নয়, একটু জলসা শুনে, একটু মিলাদ দিলে, একটুখানি নামাজ পড়ে, একটুখানি রোজা করে গা ফুলিয়ে বেড়াচ্ছে, আমার সব ভর্তি আর আমার দরকার নেই। কে আসবে রে? আমি গ্রামে সবথেকে বড় ইবাদত আবেদ মানুষ। না না না, যারা নেকির কাজ করে তারা জীবনে গা গরম করার কথা বলতে চায় না, আল্লাহর কাছে ছোট হয়ে বলে, আল্লাহ আমি কিচ্ছু করতে পারিনি, তোমার আল্লাহ ইবাদত করতে পারেনি। এই মানুষের একটা লক্ষণ আপনাদের কাছে একটা ভালো মানুষের কথা বলে রেখে দিয়ে যাই, আপনারা শুনলে বুঝতে পারবেন। আমি প্রথমে আয়াত কি বললাম? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। নিশ্চয় মুত্তাকি বান্দা যারা, আল্লাহকে ভয় করে যারা, এসব বান্দাগুলো জান্নাতের মধ্যে তাদের ঠিকানা হবে। আব্বারে ওই আমার আব্বা দান ভাই দানেরা গো, আল্লাহ পাককে ভয় কারা করে, আল্লাহ পাক অপার জায়গা জানিয়ে দিলেন গো, মান খাশিয়ার রহমান
বিল গায়ব, আল্লাহ পাককে যারা ভয় করে, আরে মান খাশিয়ার রহমান, যারা ভয় করে আল্লাহকে, আরে বিল গায়ব, মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহকে না দেখে যারা ভয় করবে আল্লাহকে, আল্লাহ পাক বলছে তাদের ঠিকানা কোথায়? উদখুলু, তোমরা প্রবেশ করো, হ্যাঁ জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। আর বাবা বিসালাম, আরে বিমানের সাথে তোমরা জান্নাতের মধ্যে শান্তির সাথে তোমরা প্রবেশ করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। আব্বা আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে ভয় করেছিলে, আমার ইবাদত করেছিলে, শান্তির সঙ্গে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, এখানে তোমাদের আর কোনো অসুবিধা নাই, তোমাদের আর কোনো কষ্ট হবে না, তোমরা একেবারে জান্নাতের মধ্যে এসে গেছো, তোমরা আমার আরাম আয়েশ তোমরা এইবারে তোমরা ভক্ষণ করো, আমার যা কিছু আরে জান্নাতের মধ্যে যে ওয়াদা ছিল, আরে সেই ওয়াদাগুলো আমি আল্লাহ তোমাদের পূরণ করব। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে এবার আগিয়ে নিয়ে যাব, এই ভয় কারা করেছিল, একটা ভয় করা মানুষের কথা আপনাদের কাছে রেখে দিয়ে যাই, আমাদের ভয় কতটা আর আল্লাহ পাককে ভয় করেছিলেন তিনি কতটা। আব মিলেমিশে থাকা থেকে আলাদা করা যাবে, ঝগড়া লাগিয়ে দেওয়া যাবে, অশান্তি বাঁধিয়ে দেওয়া যাবে, আর কোরআন শরীফটা শেষ করে দিতে পারলে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে মানুষ জাহান্নামের ভিতরে বেশি যাবে, আমাদের দলে মানুষ চলে আসবে, নাচ গান শুরু করে দেবে, ফাংশন শুরু করে দেবে, মানুষ হ্যাঁ আল্লাহকে ভুলে যাবে। আচ্ছা বাবা বলুন তো দেখি, কোরআন শরীফ কি সত্যিকারের কোরআন মুছে দিতে পারবে, শেষ করে দিতে পারবে? একটু কথা বলুন তো। কারণ বাপের ক্ষমতা আছে নাকি? না রে বাবা। আব্বাজান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা অবতীর্ণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরে অবতীর্ণ করেছি, আরে এই কোরআন শরীফটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিচ্ছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই কোরআনের দায়িত্ব আমি নিজে নিচ্ছি। আল্লাহ যে কোরআনের দায়িত্ব নেবে, সেই কোরআনের দায়িত্ব পৃথিবীর কোন মানুষ সরাতে পারবে? আল্লাহ বলছে আমি অবতীর্ণ করেছি আর আমি এর দায়িত্ব নিয়ে নিচ্ছি। বাবা এই আগে আমি সভা করছিলাম আপনাদের পাশে, বেশি দূরে না, 4-5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে, জায়গাটার নাম নলমুড়ি। কি মুড়ি? জোরে বলুন। নলমুড়ি। এই নলমুড়ি ওইখানে সভা করছিলাম। আমি বলছিলাম বাবা আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছে, আর ওইখানে দেখলাম মাদ্রাসার তালবি ইলমরা ওখানে ভর্তি। আমি বললাম ভাই এখানে মাদ্রাসা হেফজ খানা না মাওলানা? তো বলছে এখানে হেফজ শুধু হাফেজ করা হয় এই মাদ্রাসায়। বাবা আমার মনটা ভরে গেল, কতটা ছাত্ররা এসে ওখানে বসে ওয়াজ শুনছে। বাবা আচ্ছা এই কোরআন শরীফ যদি হাফেজ ছেলেরা মুখস্থ করে নেয়, ছেলেরা যদি মুখস্থ করে নেয়, হাফেজ হয়ে যায়, কোরআনের হাফেজ, কোরআনটা হেফাজত করলো অন্তরের ভিতরে। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাক তাই জানালেন কোরআন শরীফ তো অন্তরে অন্তরে সব গাঁথা রয়েছে, এই কোরআন শরীফ দ্বিতীয় কোন কোরআন শরীফ আর হবে না। ওরা বলছে কি, শয়তানটা কি বলছে বাবা? শয়তানটা বলছে, শয়তানটার নাম আমি ধরবো বলি, সবাই জানে তো, আজকের এখানে বলি, কয়েক জায়গা জলসা করেছি, শয়তানটার নাম আমি নিইনি, শয়তানটার নাম আমি নিচ্ছি অসীম সরকার। কি নাম? অসীম আবার সরকার, অসীম শয়তান। বাজে কথা বলছি যে কোরআন শরীফকে বলছে, কোরআন শরীফ কেন এরকম বললাম? কোরআন শরীফের উপর পেশাব করব বলেছে, জানেন?
কি মৌসা বলেছে না বলেনি? আমি বলি ভাই, অহংকার তো নমরুদ করেছিল, সাদ্দাত করেছিল, ফেরাউন করেছিল, তারা কোথায় চলে গেল? তুমি সেই কোরআন শরীফটার উপরে এত বড় তোমার ক্ষমতা হলো, এই কথা তুমি বলতে পারলে? আহা, কি দুঃখ, কি ব্যথা, কি বেদনা বাবা। আমরা তো কোনোদিন আমি বলিনি, যদি আমাদের ভিতর থেকে কেউ যদি বলে ওদের যে গ্রন্থগুলো আছে, হ্যাঁ পুরাণ বলে একটা ওরা যেটা মানে, হ্যাঁ ওদের ধর্মগ্রন্থের উপরে আমরা কোনোদিন বলেছি পায়খানা করবো, পেশাব করবো? আমরা কোনোদিন বলেছি বাবা? কেন বলতে যাব? কেন? তোমাদের ধর্মগ্রন্থ তোমাদের কাছে ভালো, আমাদের ধর্মগ্রন্থ আমাদের কাছে ভালো, তোমরা কেন আমাদের ধর্মগ্রন্থটাকে তোমরা বাজে ব্যবহার করবো বলছো? এ তো বাজে কথা বাবা। আমি তাই বলছি, কোন মানুষের ক্ষমতা নাই এই কোরআন শরীফটাকে মিটিয়ে দিতে পারবে বাবা। এই কোরআন শরীফ এক নম্বর খাঁটি কোরআন শরীফ। এই কোরআন শরীফের ভিতরে কোনো জাল নাই, চুরি নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআন শরীফ হলো একেবারে সত্য, খাঁটি, এর ভিতরে কোনো জাল নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকাবাজি নাই, একেবারে সত্য কোরআন শরীফ, একেবারে খাঁটি কোরআন শরীফ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোনদিন এই আমি বলে যাচ্ছি, এই আমরা কোনদিন স্টেজে উঠে এ কথা বলি না যে কোরআন শরীফটার ভিতরে ওয়াসিম সরকার যে ভুল ধরেছে বাবা। হ্যাঁ, ফাইজান সালাকাল আশহরুল হুরুম, কোরআন শরীফের আয়াত কি বলছে? এখানে মুসলমানদেরকে ফাইজান সালাকাল আশহরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা, যেখানে তোমরা মুশরিকদের পাবে সেখানে কতল করো, হত্যা করো, মেরে দাও। আচ্ছা বাবা, একটা মাওলানা, আমার আগে মাওলানা মফিজুল ইসলাম ওয়াজ করেছে না? আমি এই ওয়াজ করব। মফিজুল ইসলাম ওয়াজ করে গেল, আমি ওয়াজ করব। গ্রামে যেখানে জলসা হবে, কোনদিন কোন মাওলানা বলেছে যেখানে মুশরিকদের পাবে সেখানে কতল করো, হত্যা করো? এই আয়াতটা পড়ে মানে করেছে আর এরকম বলেছে কোন মাওলানা? বলেছে বাবা? পারবে না, কোনদিন এটা মেলাতে পারবে না। আমি আপনাদের কাছে একটুখানি বলি, আমি তো কোরআন শরীফ পড়ে পড়ে ওয়াজ করব। দেখেন, আমি তো কোরআন শরীফ পড়ে পড়ে ওয়াজ করব, কোনদিন এই কথাটা আসে কি? দেখেন তো, যেখানে মুশরিকদের পাবে মেরে 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 শেষ করে। আমি পরে ওয়াজ করব, কোনদিন কাউকে মার্ডার করবে না, কোনদিন কাউকে খুন করবে না। ওটা একটা আলাদা টাইম, আলাদা সময় ছিল। আল্লাহর নবী মুসলমানদের সঙ্গে হুদায়বিয়ার সন্ধির পরে কিছু মুশরিক গোত্র তারা মুসলমানদের উপরে অত্যাচার শুরু করলো, নির্মমভাবে বিশ্বঘাতকতা করলো। আল্লাহর নবীর সঙ্গে মুসলমানদের সঙ্গে বাবা রাতের আঁধারে মারতে শুরু করে দিল। তখনই আল্লাহ পাক অবতীর্ণ করলেন এইটা। সেই সময়কার টাইম আলাদা, এটাই আলাদা। তুমি এখানে লেখা আছে, এই পেশাব করিবেন না, এখানে পেশাব করিলে 500 টাকা ফাইন দিতে হইবে। কথা বুঝতে পারছেন না? তুমি আগে পড়লে না, পরে পড়লে না। এখানে পেশাব করিবেন না, পেশাব করিবেন না, আর পড়ার দরকার নেই, পেশাব করে বসে থাকবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মাথা খারাপ হয়ে গেছে তোমার নাকি? তুমি কোথাকারকে দুটো আমড়া ভাতে দে, কোরআন শরীফের কি জ্ঞান তোমার আছে? আমি এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি, 1 লাখ টাকা দেবো। কোথাকারকে তুমি আমড়া ভাতে দে, কে তোমার কানে কি মলম তোমার দিয়েছে জানি না, দাঁত হাজা চুলকানির মলম তোমার কানের ভিতর ঢুকিয়ে দিয়েছে। দাঁত হাজা চুলকানির মলম তুমি কানের ভিতর ঢুকিয়ে নিয়ে তুমি বলে বেড়াচ্ছ, আমি জানি, আমি জানি, আয়াত ভুল, এখানে এই মুশরিকদের শেষ করে দাও লেখা আছে। পরের কথা শুনে তুই পড়ে মানে করো তো দেখি। এই আয়াতটা পড়ে মানে করতে পারবে? ফাইজান সালাকল মানে কি, আশহুরুল হুরুম মানে কি, ফাকতুলুল মানে কি, মুশরিকিনা,
একটা মানে একটা আয়াতের মানে তুমি করতে পারবে? এই ক্ষমতা তোমার আছে? ইজা মানে কি, কি বলতে হয়? ইজা কখন আসলে তার মানে কি হয়? ইজ কখন আসলে তার মানে কি হয় তোমার জানা আছে, জ্ঞান আছে? 14টা 15টা বছর ডালের পানি খেতে হবে, চটের ওপর পোঁত ঘষতে হবে, মাদ্রাসা ছড়ি খেতে হবে, সেসব তো কিছু খাওনি। পান খেয়ে ফুচ 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 করে থুতু ফেলছে বলে একটুখানি শ্রোতাদের কাছে কি তুমি নাম কিনে বেড়ালে? কেলানে চণ্ডী কোথাকার, কেলানে চণ্ডী। তুমি কোরআন শরীফ মানে তুমি করতে পারবে? 14টা বছর তুমি এই একটা আয়াতের মানে করতে গেলি তোমার 14টা বছর 15টা বছর পোঁত ঘষতে হবে, সে তো তোমার ক্ষমতা নেই। তুমি এখানে সেখানে আগান বাগানে রাস্তাঘাটে ঘুরে আর কোরআন শরীফ ভুল ধরতে এসেছো। কোরআন শরীফ মানে বুঝতে গেলে তোমার বাপের 14 গোষ্ঠীর দরকার হবে, তাও তুমি পারবে না। 14টা বছর পোঁত ঘষতে হবে রে আব্বা। আমি কোরআন শরীফের আয়াত পড়ছি, তুমি এই ফাইজান সালাকাল আশহুরুল হুরুম এই আয়াতটা মানে এখানটায় তুমি দেখতে পেয়েছো, মানে আরো কোরআন শরীফের আয়াতগুলো তোমার সব জানা আছে। তাহলে তুমি একটা আয়াতের অন্য জায়গা থেকে তুলে দেবো মানে করো 1 লাখ টাকা তোমার আমি দেবো, পারবে না রে বাবা? না, হবে না। সে ক্ষমতা তোমার ওই যে কজন আছে যারা কানে মলম ঢুকিয়ে দিচ্ছে তাদের মলমে তুমি দাঁত হাজার চুলকুনির মলম বিক্রি করছো, এই ক্ষমতা তোমার হয়নি। পর্দা কারে বলে? শুরু করি বাবা, কথা অনেক লম্বা চওড়া কথা, আর বলবো না। আল্লাহ যদি দিন দেয় হবে 12:30টা বাজতে যায় বাবা, একটু কাজ বাকি আছে করতে হবে একটুখানি। আমার বক্তব্য এটাই, কথা তো অনেক। আল্লাহ পাকের কাছে দোয়া করে আমি আতাউল্লাহ খোক আপনাদের কাছে এসেছি। যদি এখন বলি এখন চলবে তো, আল্লাহ যদি দিন দেয় আবার আসবো। তবে আমার ভাই একটা কথা আপনাদের কাছে একটু বলতে বলছে বলি। এই মাহফিলটা প্রতি বছর চলে, এই মাহফিলটার জন্য আপনাদের কাছে একটুখানি হাত পাতবো, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর দান করবে মুসলমানেরা, যে দান করবে আল্লাহর রাস্তায়, যদি সত্যিকারে কোনো মানুষ দান করে এই মানুষের দানটা আল্লাহ কবুল করে নেবেন। টাকা নিয়ে কেউ জীবনে কবরে যেতে পারবে না। আর রুজি কোথায় থেকে আসে? আল্লাহ পাক বললেন রুজি থাকে আসমানে, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রুজি আসমানে থাকে। আসমান থেকে রুজি নেওয়ার লাইন বুঝতে হবে। দান করবেন, দানের দ্বারা আল্লাহ পাক তার রুজির দরজা খুলে দেবে। আল্লাহ পাক যেন সবার রুজির দরজা খুলে দেয়। আমি দোয়া করে দিয়ে যাব লাস্ট সকলকে নিয়ে বাবা। তাই একটুখানি বলবো, আপনারা কে আছেন আল্লাহর বান্দা? বাবা 1000 টাকা কে আছেন দেবেন বলুন তো দেখি, যে আমি দেবো 1000, 2000 দেবেন? 1000 আমার ভাই কি নাম ভাই? কি নাম? একটু সামনে আসেন ভাই, আমি এত দূর দেখতে আপনার কাছে আসেন। হ্যাঁ, নজরুল ইসলাম, নজরুল ইসলাম ভাই। আহা আমার ভাই, আমার নজরুল ইসলাম ভাই প্রথম আল্লাহ পাকের বান্দা রাজি হয়ে গেছে। বাবা আপনারা খুশি না নারাজ? একটু জোরে বলুন খুশি। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর চিল্লে বলুন নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ আমার নজরুল ভাই 1000 টাকা চিল্লে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর।